হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ সমাদের খন্দকার যে কাবলি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু 3 ওয়ে প্রোটেক্ট অবলিক আনপ্রোটেক্ট এক্সেল ওয়ার্কশিট, অর্থাৎ কীভাবে আমরা এক্সেল ওয়ার্কশিটকে আমরা 3টা ওয়েতে প্রোটেক্ট অথবা আনপ্রোটেক্ট করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল আমাদের যে এই ওয়ার্কশিটগুলো আছে, এই ওয়ার্কশিটগুলো এখান থেকে আমরা চাই কি করার জন্য আমরা প্রোটেক্ট অথবা আনপ্রোটেক্ট করতে, সেই ক্ষেত্রে এই কাজটা আমরা বলছি কি 3টা ওয়েতে করতে পারি। আর 3টা ওয়েতে কীভাবে করতে পারি সেই বিষয়গুলো এখন দেখবো। তাহলে এখান থেকে আপনি যেই শিটটাকে আপনি প্রোটেক্ট করবেন সেই শিটটার মধ্যে আপনি এখানে কী করা থাকতে হবে, সিলেক্ট করা থাকতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমি 1 নম্বর শিটটা আছে, এইটা আমি এখান থেকে প্রোটেক্ট করবো। তাহলে করার জন্য আমার প্রথম ওয়ে কোনটা, প্রথম ওয়ে আমি হচ্ছে কি এখান থেকে এইদিকে ডান দিকে চলে আসবো। আসার পর আমার এই যে এখানে রিভিউ ট্যাব আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখন আমরা এই যে লেখা আছে প্রোটেক্ট শিট, আমরা প্রোটেক্ট শিটে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে আমাকে বলছে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট। তাহলে আমরা যখন শিটটা আমরা আনপ্রোটেক্ট করবো তখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে, যদি আমরা পাসওয়ার্ড ইউজ করি সেই ক্ষেত্রে। আর আপনার চাইলে পাসওয়ার্ড ছাড়াও ধরুন প্রোটেক্ট করতে পারি। তো সেটা কীভাবে, তো সেটা করার জন্য এখান থেকে ধরুন আপনার এই যে অপশনগুলো দেওয়া আছে, এগুলো আপনার কোনটা চান আপনি প্রোটেক্ট করার জন্য সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তা আপনি কোন কোন বিষয়গুলো চান। তাহলে এখান থেকে যদি আমরা ধরেন এখান থেকে কী চাই, এই যে এই দুইটা আমরা এই দুইটা চাই, এটা আমরা এখান থেকে উঠাই দিলাম। তারপর নিচে দেখি আমরা এইটা উঠাই দিলাম। তাহলে এখান থেকে কী থাকবে, শুধু আমার এখানে সিলেক্ট লক সেল আর সিলেক্ট আনলক সেল, এই দুইটা বিষয় শুধু এখান থেকে আমার প্রোটেক্ট হবে এবং পাসওয়ার্ড ছাড়া। তাহলে আমি এটা দেখা দিলাম, দেখার পর ওকেতে ক্লিক। বাস এখন আমার এটা প্রোটেক্ট হয়ে গেল, কিন্তু পাসওয়ার্ড ছাড়া হলো। এখন এখান থেকে কী করতে পারবো না, এখান থেকে কোনো ডাটা আমি লিখতে পারবো না, তারপরে কোনো কিছু আমি এখান থেকে এডিটও করতে পারবো না। কিন্তু আমি কী করতে পারবো, শুধু এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। তো এই বিষয়টা করতে পারবো। কিন্তু এখন আবার আনপ্রোটেক্ট শিটে যাই, আনপ্রোটেক্ট করে দিলাম। করার পর আবার প্রোটেক্ট শিটে যাই, যাওয়ার পরে এখন আমাকে পাসওয়ার্ড ছাড়া এখান থেকে যদি আমি দুইটা টিক মার্ক উঠাই দিই, তো টিক মার্ক উঠাই দিলে কী করতে পারবো না, আমি সিলেক্টও করতে পারবো না। যেহেতু দুইটা অপশনে সিলেক্টের, তাহলে আমি এখান থেকে পাসওয়ার্ড আমার থাকবে না, পাশাপাশি সিলেক্টও হবে না। আমি ওকে ক্লিক করি। এখন এখান থেকে আমি কোনো কিছু করতে পারবো না। তাহলে এখন সিলেক্টও করতে গেলে সিলেক্ট হবে না, কোনো কিছু এডিটও করতে পারবো না, মানে পুরো আমার শিটটাই এখানে লক হয়ে গেল। তো এখন যদি এই শিটটা আমি এখানে কারো কাছে শেয়ার করি, তাহলে এই শিটটার ডাটাগুলো সে শুধু দেখতে পারবে। এখান থেকে কোনো কিছু সিলেক্ট, এডিট, কাট, কপি, পেস্ট কোনো কিছু করতে পারবে না, আর এই কাজটা করতে পারবে না। এখন আমাদের এখান থেকে আবার আনপ্রোটেক্ট শিটে গিয়ে আমরা আনপ্রোটেক্ট করে দিলাম। তাহলে এখন পাসওয়ার্ড ছাড়া ধরেন আমরা এখান থেকে কাজটা দেখলাম। এখন সেম কাজটা যদি আমরা পাসওয়ার্ড দিয়ে করতে চাই, তাহলে আমরা প্রোটেক্ট শিটে যাবো। যার পর এখান থেকে ধরেন আমরা এই যে পাসওয়ার্ড দিচ্ছি, এখন আমরা এখান থেকে আমরা 3টা দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এখন আপনার চাইলে এই যে এখান থেকে আমরা ধরেন যে এই দুইটা এখানে টিক মার্ক ছাড়া প্রথমে দেখি, তাহলে পাসওয়ার্ড দিয়ে ওখানে আমরা ওকেতে ক্লিক করলাম। সেম পাসওয়ার্ডটা এখানে আপনারা আবার দিবেন, বাস ওকেতে ক্লিক। এখন আমাদের এখানে কিন্তু হয়ে গেল, আমাদের এখানে এই শিটটা পুরোটাই লক হয়ে গেল, কিন্তু আমরা কি দিয়ে করলাম, এখন পাসওয়ার্ড দিয়ে করলাম। এখন আনপ্রোটেক্ট করতে গেলে এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে আনপ্রোটেক্ট করতে হবে, দিয়ে ওকেতে ক্লিক করি। বাস এখন আমাদের এখানে আমরা সব কাজই করতে পারবো। বাস এটা আমরা দেখলাম, এখানে পাসওয়ার্ড দিয়ে আমাদের এখান থেকে যে সিলেক্ট করা ছাড়া কীভাবে আমাদের শিটটা আমরা এখান থেকে প্রোটেক্ট করতে পারি। এখন আমরা আবার প্রোটেক্ট শিটে যাই। এখন আমরা এখান থেকে দুইটা অপশন আমরা টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পর এখন আমরা পাসওয়ার্ড দিয়ে সেম বিষয়টা দেখি, দিলাম ওকেতে ক্লিক, দিলাম ওকেতে ক্লিক। বাস এখন আমাদের এখানে কোনো কিছু আমরা লিখতে পারবো না, কিন্তু এখান থেকে শুধু সিলেক্ট করতে পারবো। তো এই বিষয়টা আমরা দেখলাম, পাসওয়ার্ড দিয়েও দেখলাম, পাসওয়ার্ড ছাড়াও দেখলাম, দুইটা হয়তো দেখলাম। আবার আনপ্রোটেক্ট শিটে গিয়ে আমাদের শিটটা আমরা কী করি, আনপ্রোটেক্ট করি। বাস পাসওয়ার্ডটা আমাদের ভুল হয়েছে, পাসওয়ার্ডটা আবার দিতে হবে, ওকেতে ক্লিক। বাস আমরা এখানে পাসওয়ার্ড উঠাই দিলাম, উঠাইতে আমরা শিটে কাজ করতে পারতেছি। বাস এখন আমরা এই বিষয়টুকু দেখলাম। তাছাড়া এখান থেকে আমরা প্রোটেক্ট শিটে যাওয়ার পরে এখন আপনারা পাসওয়ার্ড দেন বা পাসওয়ার্ড না দেন সেটা আপনি দুইভাবে করতে পারেন, কিন্তু পাসওয়ার্ড দিয়ে আমাদের কাজটা করাটাই বেটার। যেহেতু আমরা প্রোটেক্ট করবো সেই ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড দিয়ে আমাদের শিটটাকে প্রোটেক্ট করাটাই বেটার। যদি আপনি কি করেন, আপনার শিটের কাজগুলো আপনার কারো কাছে শেয়ার করেন, সেই ক্ষেত্রে প্রোটেক্ট দিয়ে আপনার এখান থেকে কি করা, আপনার শিটটা শেয়ার করাটাই বেটার। তাহলে এখান থেকে আমরা এই বিষয় দেখলাম। এই দুইটা ছাড়াও কিন্তু এখানে আমাদের আরও এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এই অপশনগুলো দিয়ে আমরা এখানে কি করতে পারি, আমাদের শিটটাকে আমরা প্রোটেক্ট করতে পারি। এখানে কি কি অপশন আছে, ফরম্যাট সেল। এখন ফরম্যাট সেলের ভিতরে যে বিষয়গুলো থাকে, তো এই অপশনটাতে আপনি টিক মার্ক দিয়ে আপনি প্রোটেক্ট করেন, তাহলে কি হবে, আপনার এই শিটের যে ডাটাগুলো আছে সেই ক্ষেত্রে ওই ফরম্যাট সেলের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, প্রোটেক্ট হয়ে যাবে। তাহলে আপনি এখান থেকে আপনার শিট থেকে কেউ কিছু করতে পারবে না, ফরম্যাট সেলের কোনো বিষয় করতে পারবে না, যদি আপনি ফরম্যাট সেল অপশনটা আপনাকে দেখাই দিয়ে প্রোটেক্ট করেন সেই ক্ষেত্রে। তো বিষয়টা কি, ধরুন আমরা এখানে টিক মার্ক দিলাম। তারপর এটা ছাড়াও কি এখানে আছে আপনার ফরম্যাট কলাম, ফরম্যাট কলাম, ফরম্যাট রো, ইনসার্ট কলাম, ইনসার্ট রো, আপনার যতগুলো অপশন দেখাই দিবেন এখানে যেগুলো দেওয়া আছে সেই বিষয়গুলো আপনার এই শিটটা যদি আপনার কারো কাছে শেয়ার করেন, সে কি করতে পারবে না, এখানে আপনার শিটের ভিতরে যখন এই কাজগুলো করতে যাবে তখন করতে পারবে না। কেন, যেহেতু আপনি এই অপশনগুলো দেখাই দিয়ে প্রোটেক্ট করছেন এই কারণে। এমনকি আপনি নিজেও করতে পারবেন না যদি আপনি এখানে আপনার শিটটা আনপ্রোটেক্ট না করেন, তাহলে এখান থেকে এই অপশনগুলো দেখা দিলে এই অপশনের কাজগুলো মানে কি করতে পারবেন, এক্সেল থেকে আপনার শিটের ভিতরে আপনি কিংবা অন্য কারো শেয়ার করলে করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত এই শিটটা আনপ্রোটেক্ট করা হবে ততক্ষণ পর্যন্ত।
তো বিষয়টা আমরা দেখি একটু, যেমন ফরম্যাট সেলের পরে ফরম্যাট কলাম দিলাম, তারপর ধর ফরম্যাট রো, ইনসার্ট কলাম, ইনসার্ট রো, এই বিষয়গুলো দেখাই দিলাম। তারপরে যে ডিলেট রো, ডিলেট কলাম, এই অপশনগুলো আপনারা যেগুলো আছে সব দেখাইতে পারেন, যে আপনার প্রয়োজন পড়ে। তাহলে এখানে তারপর আমরা দেখালাম, ধরেন শর্ট দেখা দিলাম, ডাটা অ্যাসাইনি করা যাবে না, সেক্ষেত্রে প্রটেক্ট হয়ে যাবে। তো আমরা যে বিষয়গুলো দেখালাম এগুলো ছাড়া আরও প্রয়োজন পরে আপনারা দেখাইতে পারেন। সিলেক্ট করার পরে এখন আমরা চাইলে ধরুন এখান থেকে পাসওয়ার্ড দেওয়া করতে পারি, পাসওয়ার্ড না দেওয়া করতে পারি, কিন্তু আমরা অবশ্যই পাসওয়ার্ড দিব। তাহলে আমি ধরুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে ওকেতে ক্লিক, বা সেম পাসওয়ার্ড আবার দিতে হবে। দেওয়ার পর এখন আমরা আবার ওকেতে ক্লিক করলাম, বাস এখন আমাদের এটা কি হয়ে গেল, পাসওয়ার্ড দিয়ে আমরা যে অপশনগুলো দেখা দিলাম সেই অপশনগুলো আমাদের লক হয়ে গেল। তাহলে এখন আমরা বিষয়টা দেখি, দেখার জন্য আমরা ধরুন এখানে চলে যাবো, তো আমরা ডাটাতে গেলাম, ডাটা যাওয়ার পর এখন আমরা কি করবো, ধরুন আমরা সেলস কোয়ান্টিটি আমরা অ্যাসাইনি ডিসেন্ডি করবো, শর্ট করবো। তা সিলেক্ট করার পর আমাদের শর্টে যাই, এই শর্টটা হবে না, কারণ শর্টটা হবে না কেন, এই যে বলছে প্রটেক্ট শিট, সেটা প্রটেক্ট করা এখন হবে না। তারপর এটা ছাড়াও ধরেন অন্য অপশনগুলো দেখেন এখানে কিন্তু ডিজেবল হয়ে গেছে, এই যেগুলো এই যে ডিজেবল হয়ে গেছে, এগুলো আমরা এগুলো কাজগুলো করতে পারবো না, যেহেতু শিটটা আমরা এখান থেকে যে অপশনগুলো দেখাইতে আমরা প্রটেক্ট করছি। তো সেই ক্ষেত্রে আমার আনপ্রটেক্ট করা আগ পর্যন্ত এই কাজগুলো আমি করতে পারবো না এই শিটের ভিতরে। তাছাড়াও যদি আমরা আরো হোমে যাই, হোমে যাওয়ার পরে ধরেন এখান থেকে আমরা চলে যাই যে ফরম্যাট, তো ফরম্যাট অপশনে যাওয়ার পর দেন এখান থেকে ফরম্যাটের ভিতরে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমরা করতে পারবো না। তারপরে ধরেন এখান থেকে আমাদের আরো বিষয় কিন্তু লক হয়ে গেছে, যেমন এই যে মার্কস এন্ড সেন্টার, ধরেন এই বিষয়গুলো। তারপর আরো কি বিষয় আছে আমরা এই দেখেন এখান থেকে তার পেজ লেআউটের মধ্যে এখানে আমরা যদি এখানে যাই, এই অপশনগুলো এই যে এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো না, দেনে গেলে সব বিষয়গুলো প্রটেক্ট হয়ে গেছে। এগুলো আপনারা এখান থেকে দেখলে বুঝতে হবে, এই যে এখানে ডাটায় গেলে অনেক বিষয় এখান থেকে প্রটেক্ট হয়ে গেছে। তো এগুলো আমরা এখান থেকে ধরেন ইচ্ছাগুলো করতে পারবো না যদি আমরা আনপ্রটেক্ট না করি, আমরা যে বিষয়গুলো দেখাইছি। এখন আবার এই বিষয়গুলো এখন আমরা করতে গেলে কি করতে হবে, আবার আমরা রিভিউতে যাব, যার পানপরে শিটে যাব, যার পরে পাসওয়ার্ডটা দিচ্ছি, দেওয়ার পর ওকেতে ক্লিক করি। বাস এখন ধরুন আমরা যদি ডাটাতে যাই, ডাটাতে গেলে দেখুন আমাদের সমস্ত বিষয়গুলো এগুলো ইনেবল হয়ে গেছে, এগুলো ইনেবল হয়ে গেছে। তাইলে এখন ধরুন যে কি এইভাবে এখান থেকে ধরুন আপনারা যে এই আপনাদের শিটের ডাটাগুলো থাকবে, তো শিটটাকে প্রোডাক্ট করলে কি কাজ করবে বা করবেন সেটা কিন্তু আমরা দেখলাম। তো সেটা ধরুন এখান থেকে আমরা অবশ্যই পাসওয়ার্ড দেওয়া করবো, যেহেতু আমরা পাসওয়ার্ড ছাড়া কীভাবে করতে পারি সেটা তো অলরেডি আমরা দেখলাম। তো এইভাবে এখান থেকে আমরা কাজটা করতে পারি। এখন আমাদের এই যে এখান থেকে আমরা প্রটেক্ট আনপ্রটেক্ট বিষয়টা এখান থেকে দেখলাম, তো আমাদের এই সেম বিষয়টা কিন্তু ধরেন আমরা ইচ্ছা করলে আরো অন্য দুই জায়গা থেকে করতে পারি। সেটা কিভাবে, এখন ধরেন আমাদের এই শিটটা বা আমরা ধরেন এই শিটের ট্রুতে গেলাম, এই শিটটা ধরুন আমরা এখান থেকে আনপ্রটেক্ট করবো, সেটা আমরা এই যে এখান থেকে করতে পারি বলছি। অথবা এখান থেকে ছাড়াও সেম কাজটা আমরা এই যে শিটটা করবেন সেই শিটের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে প্রটেক্ট শিট, আমরা যদি এই প্রটেক্ট শিটে এখন ক্লিক করি, তাহলে ধরুন ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু সেম অপশনটা আসছে। তো এখানে ক্লিক করলে যে অপশনটা আসে, আমরা এখান থেকে এই শিটের উপর ডান বাটনে ক্লিক করে প্রটেক্ট শিটে ক্লিক করাতে সেম অপশনটা আসছে। এখন সেম ভাবে এখান থেকে আপনার পাসওয়ার্ড দিয়ে কিংবা পাসওয়ার্ড ছাড়া আমরা ইচ্ছা করলে শিটটা প্রটেক্ট করতে পারি। তো আমরা পাসওয়ার্ড দিয়েই করি, তাহলে এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর আপনি কোন অপশনগুলো দেখাবেন সেগুলো সিলেক্ট করে দিবেন, সেম ভাবে সিলেক্ট করবেন। ধরুন আমরা সিলেক্ট করে দিলাম, বা সিলেক্ট করার পরে আপনি এখানে ওকেতে ক্লিক, আবার সেম পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে ওকেতে ক্লিক, বাস আমাদের শিটটা পাসওয়ার্ড সহকারে প্রটেক্ট হয়ে গেল। তো প্রটেক্ট হওয়ার পরে এখন আমরা করতে যাই, এখানে কোনো কিছু করতে পারবো না। তাহলে এই শিটটার মধ্যে আমরা প্রটেক্ট করে দিলাম। তো এই শিটটার মধ্যে আমরা যে বিষয়গুলো দেখালাম ওই বিষয়গুলো কিন্তু কাজ করবে না, তো এটা প্রটেক্ট হয়ে গেল। পাসওয়ার্ড দিয়ে আমাকে আনপ্রটেক্ট করে কাজ করতে হবে, কিন্তু আপনি অন্য শিটে যাই, এই শিটে গেলে কিন্তু আপনার কাজ করতে পারবেন। এখন আমরা এই শিটে চলে আসি, এই শিটে কাজ করতে পারবো, কিন্তু এই শিটটা আমাদের প্রটেক্ট করা হয়ে গেছে, তো এই শিটটার মধ্যে কোনো কাজ করতে পারবো না। তো আনপ্রটেক্ট শিটে গেলে এখন আমরা পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়ার পর ক্লিক করি, এখন আমরা এখান থেকে কাজগুলো করতে পারবো। তাহলে এখান থেকে এইভাবে আমরা চাইলে আমাদের শিটের আমরা প্রটেক্ট আনপ্রটেক্ট কাজটা করতে পারি। বাস আমাদের সেকেন্ড ওয়েটা দেখলাম। এখন আমাদের এই সেম কাজটা করার জন্য আমাদের আরেকটা ওয়ে অবলম্বন করতে পারি। তো সেটা কোনটা, তো সেটা করার জন্য এখন আমরা ধরুন আমাদের সেই করার জন্য সেটা আমরা চলে যাবো আমাদের ফাইল ট্যাবে বা মেনুতে ক্লিক করবো, করার পর এখান থেকে আমাদের এই যে আমাদের ইনফো অপশনের ভিতরে এখান থেকে যে প্রটেক্ট ওয়ার্কবুকের মধ্যে আমরা এই যে অপশনটায় ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যে প্রটেক্ট কারেন্ট শিট, তো প্রটেক্ট কারেন্ট শিটে ক্লিক করে আমরা সেম কাজটা করতে পারি। তাহলে এখান থেকে আমরা এখানে কাজটা করার আগে আপনি কোন শিটে করবেন সেটা সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমরা এই শিট 3-তে করবো, তো এই জায়গায় মনে করেন আমরা প্রটেক্ট করবো সেটা বর্তমানে আমরা কাজ করতে পারছি, তাতে সেটা আমরা কাজ করতে না পারি, সেই কারণে আমরা ফাইলে যে আমরা এখান থেকে ইনফো থেকে এই যে এখানে যাবো, তারপরে যে প্রটেক্ট কারেন্ট শিট আমরা এখানে ক্লিক করি, বাস প্রটেক্ট কারেন্ট শিটে ক্লিক করার পরে এই যে এখান থেকে পাসওয়ার্ড টু আনপ্রটেক্ট শিট, যেটা আমাদের আগে আসছিল সেম বিষয়টা এখান থেকে আসছে। তাহলে এখান থেকে যে সেম ভাবে আমরা পাসওয়ার্ড দিয়ে বা পাসওয়ার্ড না দিয়ে আমরা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে সেম বিষয়গুলো তো অলরেডি বললাম, এখান থেকে আপনার যে বাটন সিলেক্ট করবেন, করার পরে ওকেতে ক্লিক, বাস আবার আমরা পাসওয়ার্ডটা দিলাম, ওকেতে ক্লিক, বাস আমাদের শিটটা প্রটেক্ট হয়ে গেল, বাস প্রটেক্ট হয়ে গেল। এখানে আরো অন্য বিষয় প্রটেক্ট করতে পারি সেটা তো অলরেডি আমরা দেখলাম, কিন্তু আমাদের ফাইল থেকে আমরা ওই ইনফোতে যে আমরা প্রটেক্ট ওয়ার্কবুকে থেকে প্রটেক্ট কারেন্ট শিটে যে সেম কাজটা করতে পারি সেটা কিন্তু এখানে দেখলাম। তারপর আনপ্রটেক্ট শিটে গেলে বাস এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটা দিবেন দিয়ে ওকেতে ক্লিক করলে আপনার শিটটা আনপ্রটেক্ট হয়ে গেল। তো এই যে এখানে ধরেন যে কি
আমাদের এখানে যে শিটগুলো থাকবে সেই শিটগুলো এখান থেকে আমরা যে কীভাবে বিভিন্ন মাধ্যমে দেখা গেছে আমাদের শিটগুলো আমরা এখান থেকে যে 3টা ওয়েতে কীভাবে প্রোটেক্ট করতে পারি, পাশাপাশি আনপ্রোটেক্ট করতে পারি, আর সেটা পাসওয়ার্ড দিয়ে কীভাবে করতে পারি, পাসওয়ার্ড ছাড়া কীভাবে করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু 3 ওয়ে প্রোটেক্ট অবলিক আনপ্রোটেক্ট এক্সেল শিট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।